আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক হলো ডায়াবেটিস। যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অথবা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এইসব পেশেন্টদের কোন কোন ভ্যাকসিন আমাদের অ্যাডভাইসারি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিস বডি অথবা সিডিসি, যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বডি, এই দুটো বডি যে সমস্ত ভ্যাকসিন রেকমেন্ড করে ডায়াবেটিক পেশেন্টের জন্য, সেগুলো হলো ফার্স্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেকেন্ড হচ্ছে টিটেনাস, ডিপথেরিয়া এবং পার্টুসিস বা টিডেফ ভ্যাকসিনস। তারপর হচ্ছে আমাদের হার্পিস জোস্টার বা সিঞ্জেলেন্স ভ্যাকসিনস, এবং ফোর্থ নম্বর হচ্ছে নিউমোকোকাল ভ্যাকসিনস। অ্যানাদার ওয়ান ইজ হেপাটাইটিস বি ভ্যাকসিন। এই পাঁচটা ভ্যাকসিন কিন্তু মোস্ট কমনলি প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টকে আমরা রেকমেন্ড করি। এবারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কি না, জেনারেলি আমরা পেশেন্টকে রেকমেন্ড করি কোয়াড্রিভ্যালেন্ট রিকম্বিনেন্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস। এটা কখন দিতে হয়? যদি ইয়ারলি কোনো পেশেন্ট নিতে পারে মোর দ্যান 60 ইয়ার্স এজে, তাহলে কিন্তু খুবই ভালো। কারণ দেখা যায় ডায়াবেটিক্স পেশেন্টের যদি গ্লুকোজ কন্ট্রোলও থাকে, তাহলে যাদের গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি নেই বা সুগার কন্ট্রোলে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্লু ভাইরাসে যে ইনফেকশন হলে নিউমোনিয়ার চান্স, ব্রঙ্কাইটিসের চান্স বা সাইনোসাইটিসের চান্স এবং তার সিভিয়ারিটি অনেক বেশি হয়। এজন্য সিডিসি অর এসিআইপি বডি রেকমেন্ড করছে যদি মোর দ্যান 60 ইয়ার্স এজ হয়, তাহলে কিন্তু ইয়ারলি ফ্লু ভ্যাকসিন, কোয়াড্রিভ্যালেন্ট রিকম্বিনেন্ট ভ্যাকসিন হচ্ছে কিন্তু ফুল শট নেওয়া উচিত। নেক্সট হচ্ছে টাইফয়েড, ডিপথেরিয়া এবং পার্টুসিস বা টিড্যাপ ভ্যাকসিনস। এটা কিন্তু সিডিসি রেকমেন্ডস করছে যে অল অ্যাডাল্টস উইথ ডায়াবেটিস তাদের কিন্তু একটা সিঙ্গেল টিড্যাপ ভ্যাকসিনস, তারপর 10 ইয়ারলি আমরা কিন্তু আর টিটেনাস না দিলেও ডিপথেরিয়া এবং পার্টুসিস ভ্যাকসিন কিন্তু বা রেকমেন্ডস হচ্ছে টিড্যাপ ভ্যাকসিনস অ্যানুয়ালি, তারপরে হচ্ছে টিটেনাস এবং ডিপথেরিয়া, নট ডিপথেরিয়া পার্টুসিস, টিটেনাস এবং ডিপথেরিয়া ভ্যাকসিনস কিন্তু একটা বুস্টার ডোজ 10 ইয়ারলি, এভরি 10 ইয়ার কিন্তু দেওয়া উচিত। তাহলে ফার্স্ট হচ্ছে টিড্যাপ ভ্যাকসিনস, অল অ্যাডাল্টস উইথ টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস। নেক্সট হচ্ছে 10 ইয়ারলি টিডি ভ্যাকসিনস বা টিটেনাস, এবং সিডিসি রেকমেন্ডেশন হচ্ছে এভরি অ্যাডাল্টস উইথ টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস একবার হচ্ছে টিড্যাপ ভ্যাকসিনস, তারপর হচ্ছে বুস্টার ডোজ হিসেবে 10 ইয়ারলি টিটেনাস এবং ডিপথেরিয়া বা টিডি ভ্যাকসিন দেওয়া উচিত। জোস্টার ভ্যাকসিনস বা হার্পিস জোস্টার ভ্যাকসিনস, কারণ হার্পিস জোস্টারে কিন্তু পোস্ট হার্পেটিক নিউরালজিয়া যেটা হয় সেটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু প্রায় লাস্ট লং করে, কারো কাছে 1 বছর 2 বছর 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে তো লাইফ লং হচ্ছে একটা পেন ফিল, একদম বদারিং পেন ফিল করে। সেই জন্য হার্পিস জোস্টার ভ্যাকসিনস এভরি পিপুল উইথ ডায়াবেটিস এজ 50 ইয়ার্স অর মোর কিন্তু সিডিসি রেকমেন্ড করে ভ্যাকসিনেশনস, কারণ এদের ইমিউন সিস্টেম ডায়াবেটিস পেশেন্টের কিন্তু খুব হচ্ছে উইক হয়। নেক্সট হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিন কিন্তু 3টে টাইপ, একটা হচ্ছে PCV15, PCV20 অথবা PPSV23। পিসিভি যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন 15, এটা যদি আমরা ফার্স্ট ডোজ হিসেবে দিই, তার 1 বছর পর কিন্তু আমাদের পিপিএসভি বা পলিস্যাকারাইড নিউমোকক্কাল ভ্যাকসিন 20 1 বছর পরে দিতে হয়। নিউমোকক্কাল ভ্যাকসিন কিন্তু 3টে টাইপের, তাহলে একটা হচ্ছে PCV15, PCV20 আর হচ্ছে PPSV23। যাদের
পিসিভি 15 দেওয়া হয় তাদের 1 বছর পর হচ্ছে পিপিএসভি 20 নিতে আমরা রেকমেন্ড করি। যাদের পিসিভি 20 দেওয়া হয় তাদের কিন্তু আর 23 নেওয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে কারেন্ট সিডিসি বা এসসিআইপি রেকমেন্ডেশন। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। পেশেন্টদের কিন্তু আমরা জেনারেলি ডায়াবেটিক পেশেন্টের সমস্ত অ্যাডাল্ট যদি তারা চাইল্ডহুড অবস্থায় হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন শিডিউল মেনটেন না করে তাহলে কিন্তু আমরা তাদের ফুল ডোজ হেপাটাইটিস বি ভ্যাকসিন শিডিউল মেনটেন করতে বলি। কারণ ডায়াবেটিস পেশেন্টের এই গ্লুকোজ মনিটরিং করার জন্য এদের কিন্তু রিস্ক অফ হেপাটাইটিস বি ভ্যাকসিনস জেনারেল পিপুলের চেয়ে বা সাধারণ মানুষের চেয়ে প্রায় 70% রিস্ক এদের বেশি হয়। অ্যানাদার ভ্যাকসিনস ইজ কোভিড-19 ভ্যাকসিনস। কোভিড-19 ভ্যাকসিনস কিন্তু প্রত্যেকের শিডিউল 1 to ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ এবং এদের বুস্টার ডোজ নেওয়া খুব জরুরি। তাহলে আমাদের কাছে যদি টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট আসে তাদের কিন্তু বয়স অনুযায়ী তাদের কোন কোন ভ্যাকসিন শিডিউল এটা অবশ্যই মেনটেন করা উচিত। মেনটেন যদি ইকোনমিক্যালি যদি না বার্ডেন হয় তাহলে দেওয়া উচিত। কারণ যেহেতু তাদের ইমিউন সিস্টেম হচ্ছে খুবই উইক, এদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা হেপাটাইটিস বি বা আদার্স যে নিউমোকক্কাল নিউমোনিয়া এদের কিন্তু রিস্কটা কিন্তু খুব বেশি। হেপাটাইটিস বি জেনারেলি নর্মাল মানুষের কিন্তু এমনি 99% ক্ষেত্রে ক্লিয়ার অফ হয়ে যায় ইমিউন সিস্টেম দিয়ে, কিন্তু এদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ক্রনিসিটি ডেভেলপ করে এবং সিরোসিস ক্যান্সার হওয়ার চান্স কিন্তু খুব বেশি। আর ফ্লুর জন্য এদের নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বা সাইনোসাইটিসের যে সিভিয়ারিটি এদের কিন্তু অনেক বেশি। যাদের পোস্ট হারপেটিক নিউরালজিয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু পোস্ট হারপেটিক যে পেন সিভিয়ার পেন হয় এবং লাস্টিং করে কিন্তু বহুদিন।